হ্যাঁ শোনো গো, এই যে শোনো, কি বলছি আমি শোনো। আমি আর গ্রামে থাকবো না, আমার এখানে ভালো লাগে না। চলো আমরাও টাউনে গিয়ে ওখানে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো। তুমি তোমার মাকে বোঝাও, আমি এখানে থাকতে পারবো না, আর এভাবে আর কাজও করতে পারবো না আমি। চলো। ঠিক আছে ঠিক আছে, দেখছি। থামো, একটু ধৈর্য ধরে থাকো। মাকে তো বোঝাতে হবে। এত নতুন নতুন তো চাকরি পেলাম, তার মধ্যে তুমি যদি এত তাড়াহুড়া করো তাহলে কেমন করে বলো। থামো, একটু অপেক্ষা করো, টানতে হবে। হ্যাঁ মা, একটা কথা বলতে চাচ্ছি মা তোমাকে। গ্রামে তো বহুদিন ধরে আমরা থাকলাম এবং থাকছি, এক কাজ করলে হয় না। চলো না হলে সবাই আমরা শহরে গিয়ে একটা বড় বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকবো, এবং সেখানে ছেলে মেয়েদেরও পড়াশোনা একটা সুযোগ সুবিধা থাকবে। গ্রামের পরিবেশ তো বুঝতেই পারছো মা কেমন। না বাবা, আমি গ্রাম ছাড়ে যেতে পারবো না বাবা, পারবো না। তোমার যেটা ভালো হয় তুমি করো, আমি এই গ্রাম ছাড়ে যেতে পারবো না। এই তোমার বাবার এটা এতেই জন্মভূমি, আমি এই গ্রাম ছেড়ে এই বিটা ছেড়ে যেতে পারবো না বাবা, পারবো না। হ্যাঁ মা, শোনো তাহলে, তুমি যখন আমাদের সঙ্গে শহরে যেতে পারছো না, পারবে না, তাহলে আমিও এখানে আর থাকতে পারছি না। তবে আমাকে একটা হিসাব দিও, তোমাকে কত টাকা দিলে আমি তোমার ঋণ সম্পূর্ণ পরিশোধ করতে পারবো, তোমার ঋণ থেকে আমি মুক্তি হতে পারবো। এই গ্রামে আমি আর চাষাবাদ করে চলতে পারবো না, আমার দ্বারা আর সম্ভব নয়। এ কি করছো বা কি করছো, তুমি কি করলে? সম্পূর্ণ তো আমার জামা কাপড় ভিজিয়ে দিলে। আমি আরাম করে ঘুমাচ্ছিলাম, তুমি এসব কি করলে মা? কেন করলে এসব? হ্যাঁ বাবা, তুমি বলেছিলে না সম্পূর্ণ আমার ঋণ পরিশোধ করবে হিসাব করে, তাই আমি প্রথম থেকে এই কেবল গুনতি করতে শুরু করলাম। আমার যত ঋণ রয়েছে সব ঋণ তুমি পরিশোধ করবে, তাই আমি আজ থেকে ঋণ পরিশোধ করার জন্য এই শুরু করলাম। তোমার মনে আছে যখন তুমি ছোট ছিলে, তখন তুমি কত হিসু করেছিলে, সেই হিসুতে বিছানা কত ভিজে গিয়েছিল, তার মধ্যে আমি শুয়ে শুয়ে রাত কেটেছিলাম। আজ তুমি আমাকে বলছো আমার ঋণ তুমি শোধ করবে, তাই আমি হিসাব করতে শুরু করেছি বাবা। আমার ঋণ শোধ করবে বলে তোমাকে কত কষ্ট করে পড়াশোনা করিয়ে তুমি এখন একটা চাকরি পেয়েছো, তাই তোমার এত গর্ব অহংকার। তুমি জানো না মায়ের ঋণ কোনোদিন কি শোধ করতে পারবে তুমি, বলো? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করিও মা, ক্ষমা করিও। তুমি যা বলবে দেখানো হয়েছে তাই, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। এ আমাদের যতই টাকা পয়সা থাকুক না কেন, যতই বড় লোক হই না কেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করিবেন।